ব্যাপার, নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছে? কয়টা বাজে সেটা কি খেয়াল আছে তোমার? আরে তোমার না 9:30 থেকে ক্লাস, 9টা বাজে গেছে তো। Explans why? All Q. তুমি কি ঘুমের মধ্যে কোচিং করাইতেছো? এই উঠো উঠো, ক্লাস আছে না তোমার? এই হাতে কি নকল না, আমার ক্লাসের নকল ফকল চলবো না, বুঝছো? কি রে বাবা, ভং ধরে রইছে। কি কও ঘুমের মধ্যে? তাড়াতাড়ি উঠো, তোমার 9:30 থেকে ক্লাস না, 9টা বাজে গেছে গা। স্কুলে যাবে না আজকে? ও 9টা হয়ে গেছে, এত তাড়াতাড়ি ডাক দিলা কেন? এবার 12টার সময় ডাক দিতা, কারণ আমি আর একটু ঘুমাই। কি কয়, আমার আগে উঠা তুমি কোচিং এ চলে যাও। আজকে কি হইছে তোমার? মাত্র 9টা বাজে, মানে 9:30টার ক্লাস, তুমি যাইতে পারবা টাইম মতো? হ্যাঁ, কি আজকে কি স্কুলে যাইবা না? আজকে কেন, কোনোদিনই আর স্কুলে যাবো না। স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি, কোচিং কোচিং সব কিছু ছেড়ে দিয়েছি। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই তো। হ্যাঁ, এখন চাহিবা মাত্র তুমি আমারে পাইবা। আমি তোমার জন্য একদম ফ্রি হয়ে গেছি। ভাই জীবনে চাকরি বাকরি বহুত করছি, বউ বাঁচান খরচ। তুমি কি সত্যি সত্যি চাকরি ছেড়ে দিছো? হ্যাঁ আল্লাহ, করছো কি তুমি? চাকরি ছেড়ে দিছো, তাহলে আমরা চলবো কেমনে? আরে বাবা, কোচিং ছাড়ছো সেটা ঠিক আছে, স্কুলের চাকরিটা অন্তত রাখতা। আরে আমি একটা পপুলার টিচার, ভালো শিক্ষক। স্কুলে চাকরি করতে অটো আমার কোচিং করাইতে হইতো, উপায় নাই, মানুষের রিকোয়েস্ট ফেলাইতে পারবো। আর কেমন চলবো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এই যে 12টার সময় উঠবো, একটু ঘুরে ফিরে 1টা বাজায় দেবো, তারপরে একবারে লাঞ্চ করবো। তাতে ব্রেকফাস্ট আর করতে হইলো না, খরচ বেঁচে গেল। আবার রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়বো, যাতে ডিনার করা না লাগে। আবার মাঝে মাঝে নিজের বুঝাবো যে আমি ডায়েটিংয়ে আছি, এই কথা বললাম, দুপুরের খাওয়াটাও মিস করবো। টাইনে টুনে চলবো, অসুবিধা নাই, তুমি টেনশন করো না। আচ্ছা এখন চলো, তাহলে ওই যেহেতু এখন আমি ফ্রি, আমার তো আর কোনো কাজ কাম নাই, চলো কই দিবা? একটা কোনো জায়গায় যাই। আচ্ছা তোমার বাবার বাড়ি যাই, অনেকদিন যাই না। যতদিন খুশি থাকবা, কোনো ব্যাপার না, আনন্দ লেগে তারা দেবো না। হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও, আপনি দিয়ে বাবাজি, তোমারে কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখতে দেবো। কথা দাও, আমার রিকোয়েস্টটা তুমি রাখবা? কি রিকোয়েস্ট বলেন তো আব্বা? না, আগে কথা দিতে হইব যে তুমি রিকোয়েস্টটা রাখবা। আব্বা রিকোয়েস্টটা কি করবেন সেটা তো আমার জানতে হইব। দেখা গেলো এমন একটা রিকোয়েস্ট করলেন যেটা আমার সাধ্যের বাইরে, সেটা রাখতে গিয়ে তো তাইলে আবার অসৎ হইতে হইব তখন। আরে না না, তোমার সামর্থ্যের বাইরে কিছু না। আমার এক বন্ধুর মায়ের বিয়া, সেদিন সে কইতেছিল যে তুমি যদি আমার সাথে তার মায়ের বিয়েতে যাইতে পারতা। আমি তো জানি যে তুমি স্কুল, কোচিং, প্রাইভেট এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকো, কিন্তু তারপরেও যদি একদিন একটু ছুটি নিয়ে আমার সাথে আমার বন্ধুর মায়ের বিয়ে খেতে যাইতা, তাহলে বন্ধুটা খুব খুশি হইতো, আর আমারও মান সম্মান থাকতো আর কি। এটা একটা রিকোয়েস্ট ছিল আব্বা, অসুবিধা নাই, আমি অবশ্যই ওই বিয়াতে যাব। আপনি যদি বলেন ওই বাড়িতে আমি কয়েকদিন থাকতেও পারবো, তাদের যদি কোনো কাজ টাজ করে দিতে হয় সেটাও আমি করে দিতে পারবো, কারণ এখন আমার হাতে সময় অফুরন্ত। সময় দেওয়ার ক্ষেত্রে আমার আর কোনো সমস্যা নাই। আপনার রিকোয়েস্ট রাখবো আমি। অফুরন্ত? অফুরন্ত সময় মানে? বাবাজি, তুমি তো বিয়ের দিনেও ওই কোচিং শেষ করে এসে দুপুরবেলা কবুল বলছিলা, আর সন্ধ্যাবেলায় আর একটা ব্যাচ পরে এসা সোজা বাসর ঘরে ঢুকছিলা। তুমি কইতেছো যে তোমার অফুরন্ত সময়, এত সময় কোত্থেকে পেলে? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আব্বা, কোচিং টোচিংও ছেড়ে দিয়েছি। জি, সুতরাং এখন থেকে আমার টাকার অভাব হইতে পারে, কিন্তু সময়ের অভাব কখনোই হবে না আব্বা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। চাকরি, কোচিং বাদ দিয়ে দিছো কেন? কেন বাবাজি? তাহলে তুমি চলবা কেমনে? তোমার তো জমি জিরো তো নাই যে চাষাবাদ করে চলবা।
আর ব্যবসারও তো তোমার কোনো অভিজ্ঞতা নাই। আমার তো খুব টেনশনে ফেলাই দিলা বাবাজি। আবার টেনশনে যদি ফালাই দেই তাহলে টেনশনে আপনি পড়ে যান। না, আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো জানি আমার মাথার উপরে আপনারা আছেন। তোমার মাথার উপর আমরা আছি মানে মানে তুমি কি বুঝাইতে চাইতেছো বাবাজি? আমি বুঝাইতে চাইছি আব্বা, মানে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় আপনি কিন্তু আমার একটা মোটর সাইকেল, তারপরে ওই আলমারি, তারপর সঞ্চয়পত্র, কিছু ক্যাশ টাকা, এগুলো সব দিতে চাইছিলেন। তখন আমি আপনারা কি বলছিলাম? বলছিলাম যে আব্বা এগুলো আমার এখন দরকার নেই, যদি কখনো দরকার হয় তখন আপনি দিয়েন। তো সেই তখনটা এখন আসছে আব্বা, এখন সেই সময়। এখন আপনি সেগুলো আবার দিতে পারেন, কিন্তু এই যৌতুকগুলো আমি একবারে চাইতেছি না আব্বা। মাসে মাসে 20-30 হাজার করে আপনি দেন, তাইলেই হবে। তুমি এসব কি কইতেছো রফিক? বিয়ের 2 বছর যাওয়ার পরে তুমি আমার কাছে যৌতুক চাইতেছো? জি আব্বা। আরে তুমি না একজন শিক্ষক, তোমার স্কুলের দেয়ালে লেখা থাকে যৌতুক দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। আর সেই তুমি আমার কাছে যৌতুক চাইতেছো, জি আব্বা। তো আবার কিস্তিতে? যৌতুক নেওয়াটা অপরাধ, দেওয়া অপরাধ, কিন্তু আব্বা ঘুষ দেওয়া নেওয়া তো অপরাধ। এই কিছুদিন আগে আপনার জমি জমার কাগজপত্র ঠিক করতে আপনি ঘুষ দিয়েছেন না? হ্যাঁ, তারপর আপনার ওই পেনশনের টাকা উঠানোর জন্য আপনি ঘুষ দিয়েছেন না? তাহলে সেইগুলো যদি করতে পারেন তাহলে আপনি আমার যৌতুকটা দিতে পারবেন না কেন? তাও তো আমি কিস্তিতে চাইছি, দিতে পারা তো উচিত আব্বা, তাই না? নাহলে আমার তো উপায় নাই, নাহলে সংসার চলবে কিভাবে? আমার সংসার চালাতে হবে না? তোমার সাথে কথা বলাও বৃথা। যুক্তি মানবে না। অনেক হয়েছে, আর খাওয়া লাগবে না, উঠো। অনেক কথা কইছে, অনেক সহ্য করছি, উঠো। আর মাছটাই শেষ করলাম, মুরগি রয়েছে, তারপর তোমার ডিম রয়েছে। মুরগি ডিম এত কিছু খাওয়া লাগবে না। যেই কথা আব্বারে কইছো আমার খাওয়া গলা দিয়ে নেমে গেছে, উঠো। কোথায় যাবো? বাসায় যাব, বাড়িতে যাব। পাগল নাকি? কত বড় সাহস! আমি তো চিন্তা করছি আব্বা ওই যে বিয়ে বাড়ির কথা বললো না, সেখানে চলে যাবো, কিছুদিন থাকবো ওই জায়গায়। সময়ের তো এখন আমার অভাব নাই। তোমার বিয়ে খাওয়াইতেছে আমি। এই লোকমানটা দিয়ে নিন। হুশ থাকে না, না কথা কর, হুশ থাকে না।